উস্তাদ বিন কিন্তু এবার আমি বাজাবো। বিন বাজাইয়ে রাসেল ভাইপারে মানজা মুনজা কাটকিরি বিন তাই করুস। রাসেল ভাইপার কিন্তু মারাত্মক বিষধর সাপ। এই সাপ কিন্তু একবার কামড় দিলে মানুষ বাঁচে না। আর আগে অন্য সাপের গাড়া ধরতি, আর এই রাসেল ভাইপার সাপের যাই হেরিলেন কথা কি বুঝলি? হ্যাঁ উস্তাদ এবার যাই হোক বিন কিন্তু আমি বাজাবো। যাই হোক গে বাতাসি। দাঁড়া এই রাসেল ভাইপারে ঘ্রাণ পাইছি আমি। রাসেল ভাইপারে গ্রানেড আমি বুঝাই না পাত মারছি। এত গন্ধই কি? বললেন কি? যাও এনে রাসেল ভাইপার থাইর বাড়ি। সাবধান। ওহে আমার শিষ্য, এটার মধ্যে নিশ্চিত রাসেল ভাইপার আছে। তুমি হাত ঢুকাইয়া দাও। অবশ্যই আমি হাত ঢুকাচ্ছি, আপনি টেনশন করেন না। এ কি রে, এটা তুই সাপ সাপে মনে হয়। কি রে উস্তাদ গেল কোনে? এ উস্তাদ আপনি গেলেন কোনে? আসি। আরে রে সাপ না তো, সাপ নাই, তেলা গুছে তেলা আমি জানি সাপ না, এই জন্য আমি এটা সাপ না তো আমি জানি তো, এটা আমি এই জন্য মুটতে গেলাম। দেই কেমন হাত দিলাম আমি। বৎস, রাসেল ভাইপার সাপ না ধরে আজকে বাসায় যাওয়া যাবে না। আমার সন্দেহ এই ঘাস ক্ষেতের মধ্যে নিশ্চিত রাসেল ভাইপার আছে। আমাদের এখন করণীয় হচ্ছে আমরা 4-5 দিয়ে ঘেরাও করে আমরা বিন বাজিয়ে রাসেল ভাইপার ধরেই ফেলবো। তুমি ওই পাশ থেকে বিন বাজান ধরো, আমি এই পাশ থেকে বিন বাজাবো। রাসেল ভাইপার আজকে ধরেই ছাড়বো। না উস্তাদ আপনি পাশ যান। না তুমিও বের যাও। আরে উস্তাদ যান, আপনি তো উস্তাদ। আরে না তুমিও বের যাও। ও বাস আমি তুমিও বের যাও। বৎস, দিন বাজারে তাহলে থাকো। এই শুনো, হ্যাঁ শুরু করো। এই শুনো। বৎস, দিন বাজার কমান্ডার দিলাম। এই কিসের চিন্তা নাই। আচ্ছা থামো। ছাপ তুমি নাকি? এই হ্যাঁ ভয় পাইছ তুমি? আর বিন কো? হ্যাঁ বিন তোমার। হ্যাঁ ভয় পাইছি।